বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উনি গিয়েছেন। সেটা হলো যে দেশনায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, চেয়ারম্যান, উনি বাংলাদেশে যদি আসেন তাহলে ওনার যে নিরাপত্তাটা, সেই নিরাপত্তাটা কিভাবে হবে? কারণ উনি তো একটা প্রধানমন্ত্রী অথবা সম্ভাব্য একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় দলের নেতা। তাহলে ওনার যে নিরাপত্তাটা কিভাবে দেয়া হবে সে বিষয়টা আলাপ করার জন্য উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। কিন্তু সেখানে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরে যে অভ্যর্থনাটা উনি পেয়েছেন এটা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে ছুঁয়েছে। উনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের কাছে উনি যান, তখন উনি সিট থেকে ঘুরে এসে স্যার বলে সম্বোধন করছেন। স্যার, আপনি এসেছেন, আপনাকে স্বাগতম, এটা বলে উনি জড়িয়ে ধরেছেন। টেলিভিশনের যে চিত্রটা আমরা দেখেছি সত্যিকার অর্থে সকলের মন ছুঁয়ে গেছে। একজন সাদা মনের মানুষ, একজন স্বরাষ্ট্র মন্ত্রীর পদমর্যাদা, উনি এক স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি সেখানে একজন সাবেক প্রতিমন্ত্রীকে দেখে, তার সিনিয়র কলিগকে দেখে উনি উঠে সেইভাবে সম্বোধনকার সবাই হৃদয় ছুঁয়েছে। এবং উনি যে সত্যিকারের সাদা মনের মানুষ এবং ওনার ভিতরে কোনো অহংকার নাই, এরকম মানুষই হওয়া উচিত। উনি ওনাকে অভ্যর্থনা দিয়ে উনি সেখানে গিয়েছেন এবং সেখানে বসেছেন, ওনার কথা শুনেছেন এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য যা বিশেষ করে কয়েকটা প্রস্তাব দিয়েছেন। সেটা হলো যে বিশেষ করে এসএসএফ কিভাবে কাজ করবে, সিকিউরিটি ফোর্স কিভাবে কাজ করবে। এখন তো পুলিশের প্রতি তেমন একটা আস্থা খুবই কম, তাহলে আর্মির কোনো একটা ফোর্স সেখানে কিভাবে নিরাপত্তা দিবে, মানে বিস্তারিত আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেছেন এবং সেটা কতটুকু ফলপ্রসূ হয়েছে সেটা ভবিষ্যতে বলে দিবে। তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসেন, উনি তো খুব দ্রুততার সহিত আসবেন বলে এটা শোনা যাচ্ছে। উনি খুব তাড়াতাড়ি আসবেন এরকম কথা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং বড় বড় ওনাদের বিএনপির নেতারাও বলছেন যে তারেক রহমান সাহেব এই মাসের শেষের দিকে আসবেন অথবা আগামী মাসে আসবেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। আসলে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে তো ওনাকে আগেই আসতে হবে। এটাই হলো সত্য কথা। তো ওনার দলের যে এখন টোটালি অবস্থা, সে অবস্থাটা হয়তো তারেক রহমান সাহেব ভালো করে জানেন। তবে তারেক রহমান সাহেবের প্রতি একটা যদি কখনো সুযোগ থাকে, যদি ওনার প্রতি যদি ওনার বিশেষ করে ওনার সাথে দেখা করার কোনো সুযোগ থাকে অথবা ওনার সাথে কথা বলার যদি সুযোগ থাকে, তাহলে আমি ওনাকে দু একটা কথা বলতে চাই। কারণ একটা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া একটা দল, খালেদা জিয়ার অতি পরিশ্রম একটা দল, এই দলকে মানুষ কিন্তু অন্তর থেকে ভালোবাসে। সেই ভালোবাসা যদি কিছু গুটি কয়েক মানুষের কারণে যদি এটা দূর হয়ে যায়, এটা যদি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এর চেয়ে কষ্টের একজন মানে এটা চিন্তা করা যাবে না। এইসব জিনিসগুলো অনেকগুলো বিষয় আছে, যদি কখনো এরকম কোনো সুযোগ থাকে তাহলে আমি ওনাকে বলবো, ওনার সাথে কথা বলবো, ফোনে কথা বলবো, যদি সুযোগ থাকে বলবো, অথবা যদি সরাসরি কথা বলার সুযোগ থাকে তাইলেও ওনাকে বলবো। কিন্তু উনি যে সত্যিকার সততার দৃষ্টান্ত দেখিয়েছেন, উনি সে পুরনো বেল্ট, ওনাকে দেখলাম যে যেটা ভাইরাল হয়েছে, যে পুরনো একটা বেল্ট উনি পড়েছেন, এটা জিয়া রহমান সাহেব এইভাবে বেল্ট পড়তেন এবং বিশেষ করে ওনার চলাফেরা সব কিছু মিলে একেবারে সিম্পল সাধারণ উনি চলাফেরা করেন, যেভাবে আমরা দেখতে পেলাম। নিজের জিনিসপত্র নিজে বহন করেন এবং নিজে চলাফেরা করেন। তো সুতরাং এটা যদি বাস্তব ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয় তাহলে মানুষ কিন্তু এটাই সবচেয়ে পছন্দ করে। এই যে এবারে ২ টা ইলেকশন হলো, বিশেষ ডাকসু এবং জাকসু ইলেকশন হলো, সা ভোটাররা কি চিন্তা করেছে? চিন্তা করেছে যে কোন প্রার্থীটা সবচেয়ে ভালো, কোন প্রার্থী আমাদের উপকারে আসবে, কোন প্রার্থীর সাথে আমি কথা বলতে পারবো, কোন প্রার্থী দেশের কথা চিন্তা করে, ভদ্র, ভালো কাজ করার চিন্তা করে, ন্যায়নিষ্ঠ, নিষ্ঠাবান, এইসব জিনিসগুলো চিন্তা করেই কিন্তু এখন যুগ পাল্টে গেছে।
এখন সে আগের মতো বক্তৃতা দিয়ে গালবাজি করে চাহবাজি করে এখন ভোট নেওয়ার কোনো সুযোগ নেই। ওই হয়তো কিছু টাকা টুকার জন্য দিয়ে হয়তো প্যাকেট নেওয়ার জন্য কেউ আসবে 2, 4, 500, কিন্তু আসলে ওরা ভোট দিবে না। ওই যে একটা কথা আছে না, যে এলাকায় মেম্বার প্রার্থী হলে সেখানে ওই গরু জবাই করে, এখানে ভোট গরু জবাই করে খাওয়া দাওয়া করে, কিন্তু দেখা গেলো যে ওই 13.5টা ভোট পেয়েছে। 1300 মানুষ খাওয়া দাওয়া করেছে, আর উনি 13.5টা, অর্থাৎ একজন লোক অর্ধেক ছিঁড়ে অর্ধেক ভোট দিচ্ছে আর অর্ধেক ভোট নিয়ে চলে গেছে। এই ধরনের অনেকগুলো প্রচলন আছে, আসলে বাস্তবে আছে। তো যাই হোক, এখন এই দলটিকে অত্যন্ত মানে দৃঢ় অবস্থানের উপর দাঁড় করানোর জন্য উনি হয়তো পরিকল্পনা করছেন। দর্শক, আমরা আরও বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা আমরা শুনবো, আমরা বলবো, আমরা এইসব কথাগুলোকে মানুষের মাঝে আমরা প্রচার করব, যে সত্যিকার যেটা সত্য এবং ন্যায় সেটাই আমরা প্রচার করব, এবং সেটা যেই দলের পক্ষে আমরা ন্যায় এবং সততা পাবো, সেই দলের পক্ষে সারা বাংলাদেশের মানুষ থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।